আসসালামু আলাইকুম। মারুফা কুকিং স্টুডিওতে আপনাদের জন্য আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হলো চিকেন দো পেঁয়াজা। তো চিকেন দো পেঁয়াজা খুবই মজার একটি রেসিপি। এটি ভাত, রুটি, পোলাও দিয়ে খেতে খুবই মজা হয়। চলুন কিভাবে এই চিকেন দো পেঁয়াজা রেসিপি তৈরি করি দেখে নিই। প্রথমে চিকেন দো পেঁয়াজা তৈরি করতে আমি এখানে 1 কেজি 300 গ্রামের মতো একটি মুরগি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছার মতো নিয়ে নিতে পারেন, তখন মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। তো মুরগিটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি রেগুলার কাট করে নিয়েছি, আপনারা ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখানে মুরগি ছোট বড় করাতে আপনার স্বাদের কোনো তারতম্য হবে না। তো এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমরা একটু বেশি বেশি করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ দারচিনি এলাচ বাটা। তো সবগুলো মশলা এখানে ভালো করে মাখিয়ে নেব মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর মাংসটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। তো 30 মিনিট রেস্টে রাখার পর চলে আসলাম চুলোতে প্যান বসিয়ে ম্যারিনেট করা মাংসটাকে এখন সামান্য পরিমাণ সেদ্ধ করে নেব। তো দিয়ে দিচ্ছি মাংসটা চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এই মাংসটাকে প্রায় 4-5 মিনিটের মতো সেদ্ধ করে নেবেন। জাস্ট একটু ভাপ উঠে আসলে আমরা মাংসটাকে নামিয়ে নেব, পুরোপুরি সেদ্ধ করে নেব না। তো ঢেকে দিয়ে আমরা 5 মিনিট অপেক্ষা করি, দেখি 5 মিনিট পরে মাংসটার অবস্থা কেমন হয়। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা সামান্য বলক উঠে এসেছে। তো এই অবস্থায় আমরা কি করব, মাংসটাকে নামিয়ে নেব। মাংসটাকে নামিয়ে আপনারা একটু ঝরিয়ে নিতে পারেন স্ট্রেনার দিয়ে। পানি থাকলে একটু তেলে দিলে একটু তেলে পানি ছিটে আসতে পারে, এর জন্য আপনারা পানি থেকে একটু ঝরিয়ে নিতে পারেন যদি পানি থাকে। তো দেখেন আমি এভাবে একটু ভাপ দিয়ে নিয়েছি 4-5 মিনিট। মাংসটা কিন্তু হয়নি, শুধু একটু ভাপ দিয়ে নেওয়া। তারপর একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 2টি এলাচ, 1টি দারচিনি এবং 1টি তেজপাতা। এখন সিদ্ধ করা মাংসটা 5 মিনিট সিদ্ধ করা মাংসটা আমরা ঠান্ডা করে নিয়েছি। তারপর একটি চিমটার সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিব। মাংসটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। এখন একে একে সবগুলো মাংস যে পর্যন্ত আমার ফ্রাই প্যানে মাংস আটে আমি সেই পর্যন্ত টুকরোগুলো দিয়ে দিব। আপনারা যে কোনো পাত্রে এটি ভেজে নিতে পারেন, তবে ফ্রাই প্যান হলে ভালো হয়, বা আপনারা আপনাদের বাসায় যে পাত্রে ভাজাভুজি করেন সেটাতে আপনারা ভেজে নিতে পারেন। ভাজার জন্য যে শুধু ফ্রাই প্যানই লাগবে তেমন না। তো 3-4 মিনিট এভাবে ভাজার পর দেখা যাবে যে মাংসের এক পাশ হয়ে গিয়েছে। যখন মাংসের এক পাশ হয়ে যাবে তখন এটাকে আমরা উল্টে দিব। তো এখানে আমার মাংসের এক পাশ প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি এই চিমটাটার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আপনারা চামচ বা অন্য কিছু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যার কাজের সুবিধার মতো
ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন। শুধু রান্নার প্রসেসটা এরকম হলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। খুব ভালো করে আমরা মাংসটাকে ফ্রাই করে নেব। খাওয়ার উপযুক্ত হলেই মাংসটাকে আমরা নামিয়ে নেব। এভাবে ফ্রাইও খাওয়া যায়, কিন্তু আমার এই রেসিপি হলো চিকেন দো পেঁয়াজা। আমরা এটাকে দো পেঁয়াজা করব। তো বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সব সময় আমার পাশে থাকবেন, দোয়া করবেন। তো আমার মাংস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে মাংসগুলোকে তুলে নেব। একে একে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। মাংসটাকে আপনারা আপনাদের সময় অনুযায়ী আপনারা ভেজে নেবেন। চুলার জালটা মিডিয়ামে রাখবেন, তাহলে মাংস ভাজাটা ভালো হবে। এরপর আমরা দ্বিতীয় ধাপে যে মাংসগুলো রয়ে গেছে সেইগুলো দিয়ে দিব। সেগুলোও একই প্রসেসে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। তো এখানে আমার দ্বিতীয় ধাপের মাংস ভাজা হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি মাংস ভেজে নিচ্ছি। কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। তো এখানে যে তেল অবশিষ্ট রয়েছে সেই তেলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমার এই রান্নাটা হলো দো পেঁয়াজা, এর জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে। দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। ঝালটাও আমি এখানে রান্নাটা স্পাইসি করেছি। আপনাদের ইচ্ছা মতো এটাকে ঝাল কমানো বাড়ানো বা মাংসের পরিমাণ কমালে আপনারা মশলাটাকে একটু কমিয়ে দিবেন, তাহলে রান্নাটা আপনাদের খুবই চমৎকার হবে। তবে চমৎকারভাবে রান্না করতে হলে নিজের আইডিয়াটাও একটু দরকার। তো আমার পেঁয়াজটা একটু গ্লেজি হয়ে আসলেই, বেশি ভেজে নেব না, পেঁয়াজ একটু কাঁচা কাঁচাই থাকবে, একটু গ্লেজি হয়ে আসলে আমি তুলে রাখা মাংসটাকে, যেটা ফ্রাই করে তুলে নিয়েছি, সেই মাংস সম্পূর্ণ আমি এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পর এই পেঁয়াজগুলা মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নেব। একেবারে ভেজে পুড়ে ফেলবো না, পেঁয়াজটাও একটু কাঁচা কাঁচা গ্রান আসবে। তো বেশিক্ষণ না, আপনারা 2-3 মিনিট এভাবে ভেজে নেড়ে চেড়ে ভেজে রান্নাটাকে শেষ করে নেবেন। বেশিক্ষণ ভাজলে দেখা যাবে যে পেঁয়াজ পড়ে যাবে, তখন মাংসটা তেতো লাগবে। তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন পেঁয়াজটাও বেশি ভাজা না, মাংসটাও আমাদের আগে থেকেই ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজের সাথে মিক্সড করে নিয়েছি। দেখতে খুবই চমৎকার এবং খেতেও খুবই মজা। আপনারা ট্রাই করে দেখবেন। আমার এই রান্নাটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এখন যে পাত্রে আমি মাংস তুলে নিয়েছিলাম সেই পাত্র পরিষ্কার করার কোনো দরকার নাই, তাই আমি সেই পাত্রে এই মাংসগুলোকে তুলে নিচ্ছি। তো সম্পূর্ণ পেঁয়াজ হয়ে গেলে, দো পেঁয়াজা সম্পূর্ণ হয়ে গেলে আমি রেডি করা মাংসটাকে পাত্রে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন দো পেঁয়াজা হয়ে গিয়েছে। খুবই মজাদার এই মুরগির এই রান্নাটা, চিকেন দো পেঁয়াজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।